আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স ওয়েব হ্যাকিং অ্যান্ড বাগ বাউন্টি হান্টিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি রাহাত। গত কয়েকটি পর্বে আমরা বিভিন্ন ধরনের বাগ সম্পর্কে জেনেছি, কীভাবে সেগুলোকে ফাইন্ড আউট করতে হয়, কীভাবে এক্সপ্লয়েট করতে হয়, সেই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখেছি। এ পর্বে আমরা হান্টিং প্র্যাকটিক্যালি শুরু করার জন্য কোন প্ল্যাটফর্ম থেকে প্রোগ্রাম পিক করলে বাউন্টি বা সোয়াগস বা হল অফ ফেম রিসিভ করতে পারবো, সেই প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করব এবং সেই প্ল্যাটফর্মটা কীভাবে ইউজ করতে হয় সেটি দেখব। আমাদের কাছে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে: বাকক্রাউড, হ্যাকারওয়ান, সাইনাক, কোবাল্টো.io। আমরা হ্যাকারওয়ানকেই বেছে নেব, কারণ হ্যাকারওয়ান বিগিনারদের জন্য বেস্ট এবং এবং বোঝার জন্য ইজি। তো চলুন আমরা হ্যাকারওয়ানে অ্যাকাউন্ট খুলে নিই। একটি ব্রাউজার ওপেন করব, দেন সার্চ করব hackerone.com লিখে। এরকম কিছু সার্চ রেজাল্ট আসবে, এখান থেকে প্রথম সাইটটিকে আমরা ওপেন করে নেব। দেন এরকম একটি ওয়েব ইন্টারফেস দেখতে পাচ্ছেন। সরাসরি চলে যাব লগ ইনে, মাথা ঘামানোর প্রয়োজন নেই এটিতে। দেন এখান থেকে চলে যাব ক্রিয়েট অ্যাকাউন্ট, দেন এখানে আই এম এ হ্যাকারে। এরপর এখান থেকে আপনাদের নাম দেবেন, যেমন এম্পেরর হ্যাকজর দিলাম আমি, ইউজার নেম দিলাম emphexor01, যে কোনো একটি দিলাম। দেন এখানে ইমেল অ্যাড্রেস দেবো, আমি টেম্প মেল ইউজ করবো, আপনারা আপনাদের মেইন ইমেলটি ইউজ করবেন। দেন পাসওয়ার্ড দেবো, অবশ্যই পাসওয়ার্ডটি 12 অক্ষরের হতে হবে, না হলে অ্যাকসেপ্ট করবে না। এবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। আমাদেরকে এবার মেল ভেরিফাই করতে হবে। সো আমরা আমাদের মেল বক্সে চলে যাব, এখান থেকে একটি হ্যাকারওয়ানের মেল রিসিভ করেছি, সেটিকে ভিজিট করব। দেন কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট। এখান থেকে আবার লগ ইন করতে হবে। আমাদের সেই মেইলটি দেব এবং পাসওয়ার্ডটি দেব। আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এটি দেখে ঘাবড়ে যাবেন না, আমরা এগুলোকে স্কিপ করব, সব কিছুকে স্কিপ করব। দেন আরও একটি ইন্টারফেস দেখতে পাবেন। আমরা এটিতে পরে আসছি, আগে আমরা প্রোফাইল এডিট করে নিই। এখান থেকে রাইট ক্লিক করে প্রোফাইলে যাব। দেন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানের মধ্যে বাম দিকে স্টেটস দেখতে পাচ্ছেন। এই স্টেটসের মধ্যে আপনাদের লাস্ট 90 দিনের রেজাল্টটি শো করবে। সিগন্যাল, আপনাদের বাগের সিগন্যালটি এখানে শো করবে, সেই অনুযায়ী পার্সেন্টেজ শো করবে এবং বাগের ইম্প্যাক্ট শো করবে, পার্সেন্টেজ শো করবে। দেন রেপুটেশন শো করবে। আপনারা যত বাগ পাবেন তত রেপুটেশন এখানে ধীরে ধীরে বাড়বে। দেন এখানে র্যাঙ্কও শো করবে। এরপর নিচে ক্রেডিটস দেখতে পাচ্ছেন। আপনারা যতগুলো বাগ পাবেন সেই অনুযায়ী এখানে ভালনারেবিলিটিস ফাউন্ডের মধ্যে শো করবে। ভ্যালিড বাগ হতে হবে, তবে এখানে নিচে কয়টি থ্যাঙ্কস রিসিভ করেছেন সেটিও এখানে শো করবে। দেন এখানে অ্যাক্টিভিটিতে আপনারা যদি কোনো বাউন্টি পেয়ে থাকেন সেটি শো করবে, থ্যাঙ্কস শো করবে, যা বললাম একটু আগে। দেন এখানে ব্যাচ দেখতে পাচ্ছেন, আমরা এটিতে যাই। এখানে আপনাদের বাগ অনুযায়ী ব্যাচ শো করবে, যত ক্রিটিক্যাল বাগ পাবেন তত ব্যাচ আপনাদের এখানে অ্যাড হবে। দেন এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করব। কীভাবে প্রোফাইল এডিট করতে হয় তা তো আপনারা জানেনই। এখানে কান্ট্রি একটি অপশন আছে, এখানে যদি আপনারা কোনো একটি কান্ট্রি সিলেক্ট করেন সেই কান্ট্রি অনুযায়ী লিডার বোর্ডে আপনাদের নামটি শো করবে। আপনারা এগুলো এডিট করে নেবেন। এখান থেকে আমরা চলে যাব সোয়াগসের মধ্যে। সোয়াগস কি সেটি বলে নেই। আপনারা যখন কোনো একটি প্রোগ্রামে হান্টিং করবেন, ধরেন কোনো একটি বেসিক বাগও পেয়েছেন, এই বাগটির বাউন্টির যোগ্য না, তবে তারা আপনাদেরকে থ্যাঙ্কস দেওয়ার জন্য কিছু সোয়াগস পাঠাবে। যেমন ধরেন সেটি হতে পারে টুপি, সেটি হতে পারে ব্যাগ, অথবা টি শার্ট, অথবা হুডি, এই ধরনের জিনিসগুলো। তো সেটি রিসিভ করার জন্য আপনারা এখানে মেইলিং অ্যাড্রেস প্রোভাইড করবেন একটি, আপনাদের নাম, ঠিকানা সব কিছু দিয়ে, একদম একজ্যাক্ট যেগুলো আছে সেগুলো দিয়ে পূরণ করে এটিকে সেভ করে নেবেন এবং সেই পোস্ট অফিসে আপনাদের সোয়াগটি চলে যাবে। এরপর রেপুটেশনের কথা তো বললামই, আপনাদের রেপুটেশন এখানে শো করবে। আশা করি বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এখন আমরা চলে যাব লিডার বোর্ডসে। আপনারা যত বাগ পাবেন তত আপনাদের রেপুটেশন বাড়বে এবং রেপুটেশন অনুযায়ী লিডার বোর্ডসের মধ্যে আপনাদের নাম শো করবে। এরপর চলে যাব আমরা জব বোর্ডে। ধরেন আপনারা কোনো একটা কোম্পানিতে জব করতে চাচ্ছেন, সিকিউরিটি ইঞ্জিনিয়ার বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে বা বাগ হান্টার হিসেবে। তো আপনারা এখান থেকে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখানে জব পেতে হলে আপনাদেরকে অবশ্যই ভালো একটি রেপুটেশন আর্ন করতে হবে, তবে আপনারা জব পাবেন। এখানে চাইলে রিমোট ফ্রেন্ডলি জবও করতে পারবেন, আপনারা রিমোট জবও করতে পারবেন। এরপর চলে যাবে হ্যাকার ড্যাশবোর্ডের মধ্যে।
এখানে আপনাদের প্রোফাইলটি শো করবে। আমরা চলে যাব অপরচুনিটিসের মধ্যে। আমাদের সবচেয়ে বেশি কাজ এই অপরচুনিটিস ট্যাবের মধ্যে। এখানে একটি সার্চ বার দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের ফিল্টার দেখতে পাচ্ছেন, ফিল্টার চুজ করার অপশন, নিচে অনেকগুলো প্রোগ্রাম। আমরা নিচের প্রোগ্রামগুলোতে তেমন ফোকাস করব না, আমরা ফোকাস করব এই সার্চার অপশনটিতে। এখান থেকে অল প্রোগ্রামসে বিবিপি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাগ বাউন্ডার প্রোগ্রাম। এই বাগ বাউন্ডার প্রোগ্রামের মানে হচ্ছে কি, এই প্রোগ্রামগুলোতে অর্থাৎ এই সার্চ ফিল্টারটি ব্যবহার করে আপনারা যে প্রোগ্রামগুলো পাবেন সেই প্রোগ্রামগুলো বাউন্টি এলিজেবল, অর্থাৎ তারা বাউন্টি পে করে। কিন্তু ভিডিপি প্রোগ্রামের মধ্যে কোনো ধরনের বাউন্টি পে করে না। বিবিপি প্রোগ্রামের মধ্যে তারা বাউন্টি, সোয়াক্স এবং হল অফ ফেম তিনটেই পে করে, এবং ভিডিপি প্রোগ্রামের মধ্যে শুধু সোয়াক্স এবং হল অফ ফেমই পে করে থাকে। আবার প্রাইভেট প্রোগ্রামের মধ্যে আপনাকে প্রাইভেটলি ইনভাইটেশন দেওয়া হয়ে থাকে। এগুলো আপনি বিবিপি বা ভিডিপি প্রোগ্রামের মতো সার্চ করে করে পাবেন না। তো আমরা যদি বিবিপি প্রোগ্রামের মধ্যে সিলেক্ট করে দেন সার্চে ক্লিক করি, তাহলে আমাদের সামনে বাগ বাউন্ডার প্রোগ্রামগুলো শো করবে। এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন নিচে অ্যামাউন্টও শো করছে, যে মিনিমাম এবং ম্যাক্সিমাম। মিনিমাম হচ্ছে $10 এবং ম্যাক্সিমাম $6K। এবং এখানের মধ্যেও সেম, মিনিমাম 100 অ্যান্ড ম্যাক্সিমাম $3K। এরপর আমরা যদি একটু বাম দিকে লক্ষ্য করি, এখানে আবারও ফিল্টার সিলেক্ট করার অপশন রয়েছে। আমরা এখান থেকে বিবিপিকে আনসিলেক্ট করে দিয়ে দেন ভিডিপিতে যদি সিলেক্ট করি, তাহলে এবার আমাদেরকে ভিডিপি প্রোগ্রামগুলো শো করাবে। এই ভিডিপি প্রোগ্রামগুলোতে দেখতে পাচ্ছেন নো বাউন্টি রিওয়ার্ড লিখে রেখেছে, অর্থাৎ এই প্রোগ্রামগুলোতে কোনো ধরনের বাউন্টি পে করা হয় না। এবার আপনারা যারা নতুন আছেন তাদের জন্য আমি সাজেস্ট করব কি, সর্বপ্রথম ভিডিপি প্রোগ্রাম দিয়ে হান্টিং করা শুরু করবেন। কারণ কি, আপনারা যখন বাগ বাউন্ডার প্রোগ্রামে হান্টিং করবেন, বাগ বাউন্ডার প্রোগ্রামগুলোতে কিন্তু বড় বড় হ্যাকাররাও হান্টিং করে থাকে, বড় বড় হান্টাররাও হান্টিং করে। তো এক্ষেত্রে আপনাদের বাগ পাওয়ার চান্সটা অনেকটাই কমে যায়, যেহেতু আপনারা নতুন, এখনও ভালোভাবে বোঝেন না কীভাবে কী করতে হবে। সো এই ভিডিপি প্রোগ্রামে যদি আপনারা হান্টিং করেন, এই ভিডিপি প্রোগ্রামের দিকে তেমন বড় বড় হান্টাররা নজর দেয় না, আর তাই এখানে অনেকগুলো বাগ থাকে। আপনারা যদি এই সাইটগুলোতে হান্টিং করেন, তাহলে যখন আপনাদের বাগ পাওয়া শুরু হবে এবং সেই বাগগুলো সাবমিট করে কিছু সোয়াগস বা হল অফ ফেম পাবেন, তখন আপনাদের মনে আরও উৎসাহ জাগবে যে এবার আমি একটু অ্যাডভান্স লেভেলে আসলাম, এবার আমি বাগ বাউন্ডার প্রোগ্রামে হান্টিং করার জন্য প্রস্তুত হতে পারছি। সো এটি হলো ভিডিপি এবং বিবিপি এর পার্থক্য। চলুন আমরা জেনে নিই কীভাবে আমরা প্রোগ্রাম চুজ করব। আমরা যদি সি ডিটেলসে ক্লিক করি একটি প্রোগ্রামের মধ্যে, তাহলে একদম প্রথম দিকেই আমাদের সেই প্রোগ্রামের বিভিন্ন ইনফরমেশন শো করছে, যেমন প্রথমত সেই প্রোগ্রামের ডোমেইন, দেন ইউজার নেম, দেন একটি সাবমিট বাটন রয়েছে, দেন বুকমার্ক এবং সাবস্ক্রাইব। এরপরে নিচে আসলে দেখতে পাচ্ছেন পলিসি পেজ। এখানের মধ্যে এই প্রোগ্রামের সকল পলিসিগুলো ওরা দিয়ে রেখেছে। আমাদেরকে পলিসি পেজের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। পলিসি পেজটিকে ভালোভাবে প্রায় 4-5 বারের মতো পড়তে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোকে দেখতে হবে এবং তাদের টার্গেটস কী কী রয়েছে, প্রোগ্রামসের রুলগুলো কী কী সেগুলো দেখতে হবে। ইনস্কোপ এবং আউট অফ স্কোপ ভালনারেবিলিটি, ইনস্কোপ সাবডোমেন্স, আউট অফ স্কোপ সাবডোমেন্স এগুলো দেখতে হবে। এখানে আউট অফ স্কোপ ভালনারেবিলিটিস দেখতে পাচ্ছেন। এই ভালনারেবিলিটিস তারা যতগুলো রেখেছে, এগুলো একটাও যদি আপনি পান এবং সাবমিট করেন, তারা এগুলোকে অ্যাকসেপ্ট করবে না, সবগুলোকে তারা রিজেক্ট করে দেবে বা ইনফরমেটিভ করে দেবে। সো এগুলোকে ভালোভাবে পড়ে নেবেন যে কোন কোন বাগগুলো তারা আউট অফ স্কোপে রেখেছে, সেগুলোকে অ্যাভয়েড করবেন হান্টিং করা থেকে, এবং যেগুলো ইনস্কোপের মধ্যে রয়েছে সেগুলোকে হান্টিং করার জন্য ফোকাস করবেন। এবার একটু নিচের দিকে আসলে লক্ষ্য করবেন, ইনস্কোপ রয়েছে, ইনস্কোপ ডোমেন্সগুলো। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, একটি স্টার সাইন দেখা যাচ্ছে, তাও একটু ডোমেইনের আগে। স্টার সাইন দিয়ে বোঝানো হচ্ছে কি, এই যে ডোমেইন দেখতে পাচ্ছেন, এই ডোমেইনের প্রত্যেকটি সাবডোমেইনে হান্টিং করার অধিকার আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনারা চাইলে প্রত্যেকটি সাবডোমেইনে হান্টিং করতে পারবেন। তো ভালোভাবে একটি প্রোগ্রাম চুজ করার আগে তার পলিসিটি পড়ে নেবেন, যে সে কি আদৌ বাউন্টি পে করেন কি না, বা কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন আছে কি না, এগুলো ভালোভাবে দেখে নেবেন। দেন এখানের মধ্যে আরেকটি ট্যাব দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিতে এই সাইটের মধ্যে যত ধরনের বাগ রিসেন্টলি সাবমিট করা হয়েছে সব কিছু এখানে শো করবে। যেমন এই ব্যক্তিটি এখানের মধ্যে একটা বাগ পেয়েছে, সেটি এখন রেজাল্ট হয়নি, তাই এখানে আনডিসক্লোজড রিপোর্টস দেখাচ্ছে। যখনই ডিসক্লোজ হয়ে যাবে তখন এগুলো এখানের মধ্যে রিপোর্টটি শো করে দেবে। দেন এখানে থ্যাঙ্কস, কয়জনকে এই ওয়েবসাইটে থ্যাঙ্কস দিয়েছে সেটি শো করছে। আমরা যদি সাবমিট রিপোর্টে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা একটি রিপোর্টকে সাবমিট করতে পারি। কীভাবে রিপোর্ট সাবমিট করতে হয় সেই বিষয়ে আরেকটি ভিডিও দেবো বিস্তারিত, প্রত্যেকটি বিষয়ে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমরা এবার ব্যাক যাই, অপরচুনিটিস ট্যাবের মধ্যে আবার ব্যাক আসলাম। দেন এখানে মাই প্রোগ্রামস নামের একটা ট্যাব দেখতে পাচ্ছেন, আমরা এটিতে যাই। এই মাই প্রোগ্রামস ট্যাবের মধ্যে আপনারা যদি কোনো একটি প্রাইভেট প্রোগ্রামের মধ্যে ইনভাইটেশন পেয়ে থাকেন বা জয়েন করে থাকেন, সেই প্রোগ্রামটি এখানে শো করবে, অথবা কোনো একটি প্রোগ্রামকে যদি বুকমার্ক করে রাখেন, তাহলে এই বুকমার্কস ট্যাবের মধ্যে সেটি শো হবে।
দেন আরেকটা হচ্ছে পেন্ডিং ইনভাইটেশন। আপনারা কোনো প্রাইভেট প্রোগ্রাম থেকে যদি ইনভাইটেশন পেয়ে থাকেন সেটা এখানে পেন্ডিং থাকলে তাই শো করবে। এবং যদি ডিরেক্টরিতে যাই, এখানেও সেম অনেকগুলো প্রোগ্রাম শো করবে। এখান থেকে আপনারা ফিল্টার ইউজ করে করে আপনার প্রোগ্রামগুলোকে চুজ করতে পারবেন। আমরা অ্যাক্টিভিটিতে যাই। এই অ্যাক্টিভিটি ট্যাবের মধ্যে রিসেন্টলি যত রিপোর্ট ক্লোজ করা হয়েছে বা রিসেন্টলি যত বাউন্টি পে করা হয়েছে তা এখানে শো করছে। যেমন গিটল্যাবের মধ্যে স্টোরেড অ্যাক্সেসেস উইথ সিএসপি বাইপাসের জন্য $13,950 বাউন্টি পে করেছে। আপনারা চাইলে এই রিপোর্টটি ভিজিট করতে পারবেন যে এই ব্যক্তিটি কীভাবে এই বাউন্টিটি পেয়েছে বা এই বাঘটি কীভাবে পেয়েছে সেটি দেখার জন্য। এখানে সম্পূর্ণ প্রসেসটি সে বলে দিয়েছে স্টেপ টু রিপ্রোডিউসের মধ্যে কীভাবে সে এই বাঘটি পেয়েছে। নিচা সেম $13,950 আরেকটি বাউন্টি, এবং এরকম আরও অনেক কিছু রয়েছে। আপনারা চাইলে প্রত্যেকটি রিপোর্ট পড়ে পড়েও বোঝার চেষ্টা করতে পারেন যে কীভাবে তারা এই বাঘগুলো পেয়েছে বা এর বিষয়টি। তো এই গেল আমাদের এতটুকু বিষয়। এরপর যদি ইনবক্সে যান, তাহলে আপনারা যখন কোনো একটি রিপোর্ট সাবমিট করবেন তখন সেই ওয়েবসাইটের ওনারের সাথে বা সিকিউরিটি রিসার্চারের সাথে যখন কথা বলতে হবে তখন এই ইনবক্সের মধ্যেই আপনাদেরকে কথা বলতে হবে। এই ইনবক্সের মধ্যে আপনাদের সেই রিপোর্টের বিস্তারিত বিষয়টি শো করাবে। আমি আরেকবার বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। আপনার একটা প্রোগ্রাম চুজ করতে হলে প্রথমত হ্যাকারওয়ানে আসবেন, দেন অপরচুনিটিস ট্যাবে যাবেন। এখান থেকে প্রোগ্রাম টাইপ আপনারা সিলেক্ট করবেন। আমি ভিডিপি সিলেক্ট করলাম যেহেতু আমরা নিউ, সো এখানে সিলেক্ট করার পর সার্চে ক্লিক করব। দেন এখান থেকে একটু প্রোগ্রাম পিক করতে যাচ্ছি। আমি একটু নিচে এসে এই প্রোগ্রামটি সিলেক্ট করতে যাচ্ছি, তো আমি এটিকে ভিজিট করবো। সি ডিটেলসে ক্লিক করব। দেন এর সকল পলিসিটা আমি বিস্তারিত পড়ে নেব। দেন ইনস্কোপ এবং আউট অফ স্কোপের মধ্যে কী কী রয়েছে তা দেখে নিব, এবং ইনস্কোপ থেকে যে কোনো একটি ডোমেইন নিয়ে আমি হান্টিং করা শুরু করব। প্রথমত ডোমেইনটি নিব, তার সাবডোমেইন ডিসকভার করব, তার ইনফরমেশন গ্যাদারিং করব। দেন পরবর্তীতে সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা বাগ হান্টিং করা শুরু করব। আশা করি সকল বিষয়বস্তু আপনাদের ক্লিয়ার হয়েছে ভালোভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।